একদিক থেকে সড়কে সামান্য বৃষ্টিতেই দীর্ঘ জলাবদ্ধতা, অন্য দিক থেকে মুন্সিগঞ্জ জেলা শহরে সড়কগুলোর বেহাল দশা যেন দুর্ভোগের সব মাত্রাকে অতিক্রম করে ছাড়িয়ে গেছে অন্য পর্যায়ে। মুন্সিগঞ্জ জেলা শহরের সবচাইতে গুরুত্বপূর্ণ সড়ক মুন্সিগঞ্জ মুক্তারপুর সড়ক। সেই মুক্তারপুর সড়কে রাজধানী ঢাকা থেকে মুন্সিগঞ্জে এবং মুন্সিগঞ্জ থেকে রাজধানী ঢাকায় কিন্তু অসংখ্য মানুষ যাতায়াত করেন। মুক্তারপুর সেতু কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী এই সড়কে প্রতিদিন অন্তত 12.5 থেকে 14,000 যানবাহন যাতায়াত করে। পাশাপাশি অভ্যন্তরীণ যেসব সড়ক রয়েছে, বিশেষ করে মুন্সিগঞ্জ পেট্রোল পাম্প এলাকা থেকে মানিকপুর হয়ে যে সদর হাসপাতাল পর্যন্ত যে সড়কটি গেছে এবং সুপারমার্কেট চত্বর এলাকা পর্যন্ত পৌঁছেছে, সেই সবগুলো সড়কের কিন্তু একেবারে বেহাল দশা। এবং মাঝে মধ্যেই সেই সব সড়ক সংস্কারের জোড়াতালির যে কার্যক্রম চলে সড়ক বিভাগের, সেটি নিয়ে ইঁদুর বিড়াল খেলার একটি প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ স্থানীয়রা। তারা বলছেন যে সড়কে যে জলাবদ্ধতা সেটি নিরসনে যেমন পর্যাপ্ত ড্রেনের ব্যবস্থার একটি অভাব রয়েছে, অন্য দিক থেকে মাঝে মধ্যেই সড়কে যে খানাখন্দ তৈরি হচ্ছে সংস্কারের কিছুদিন গেলেই সেটি কিন্তু মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু আরো অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে মুন্সিগঞ্জের পেট্রোল পাম্প থেকে মানিকপুর হয়ে দশতলা হয়ে সদর হাসপাতাল পর্যন্ত যে সড়কটি গেছে সুপারমার্কেট চত্বর পর্যন্ত, সেটি কিন্তু আসলে একেবারেই দীর্ঘদিন ধরে মানুষ ভোগান্তিতে নাকাল। অন্য দিক থেকে আমরা এখন যে জায়গাটিতে আছি, মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতু থেকে সিপাহীপাড়া পর্যন্ত সড়কের কিন্তু একেবারেই করুণ অবস্থা বলা চলে। এর আশেপাশে যেসব অভ্যন্তরীণ সড়কগুলো রয়েছে বিভিন্ন এলাকাতে যাতায়াতের জন্য, সেগুলোরও কিন্তু একেবারেই জীর্ণশীর্ণ অবস্থা এবং খানাখন্দে কিন্তু সেখানে প্রায়ই ঘটছে দুর্ঘটনা এবং এইসব দুর্ঘটনার কারণে কিন্তু বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে প্রতিনিয়ত এখানকার স্থানীয়দের। তারা বলছে ছোট বড় এইসব দুর্ঘটনায় কিন্তু আহত হয়েছেন অনেকে, পঙ্গুত্ব বরণ করতে হয়েছে অটোরিকশা উল্টে, এমন যাত্রীর অভিযোগও কিন্তু আমরা শুনতে পেয়েছি। বিশেষ করে আজকে শুক্রবার সকালে আমরা দেখেছি ছুটির দিনে কিন্তু সড়কে যানবাহনের একটি দীর্ঘ সারি রয়েছে এখানে, যেটি নিয়ন্ত্রণে এখানকার ট্রাফিক পুলিশ যারা দায়িত্বে আছে তাদেরকেও কিন্তু অনেকটা দুর্ভোগ পোহাতে হচ্ছে, বেগ পেতে হচ্ছে। তাদের ভাষায় তারা আসলে এই সড়কের বেহাল অবস্থা বা যানজটের যে করুণ চিত্র সেটি তারা বর্ণনা করতে না পারলেও তারা কিন্তু বলছে যে পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। তবে এখানে যারা নিয়মিত যাতায়াত করছেন, বিশেষ করে ব্যাটারি চালিত অটোরিকশা, অন্যান্য যানবাহন চালক, পথচারী এবং যাত্রী যারা রয়েছে, তারা কিন্তু ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলছে দীর্ঘদিন ধরে কিন্তু সড়ক সংস্কারে জোরালো কোনো উদ্যোগ না থাকার কারণে কিন্তু তেমন কোনো উন্নয়ন হয়নি মুন্সিগঞ্জে। তারা বলছে যে গেল বছর বর্ষা মৌসুমে টানা বৃষ্টিতে সড়কের যে চিত্র ছিল তার চাইতেও করুণ অবনতি হয়েছে এই বছর। সড়কের জলাবদ্ধতার কারণে কিন্তু সেই সব ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু তারা একেবারে নিশ্চুপ বসে আছেন, সেখানেও কিন্তু ক্রেতাদের যে সমাগম সেটি নেই। এতে করে তাদের যে জীবন জীবিকা সেটিও কিন্তু থমকে গেছে। তবে এইখানকার যারা যানবাহন চালক এবং পথচারী রয়েছে তাদের সাথে আমরা কথা বলবো, জানবো কি দুর্ভোগ তাদের সৃষ্টি হচ্ছে। রাস্তার অবস্থা খুবই ভয়াবহ, জায়গায় জায়গায় খানাখন্ড, একটু পর পরে গাড়ি পল্লি খায় উল্টাইতেছে, আর রুগী নিয়ে গেলে তো কথাই না, হাসপাতাল আর পাওয়া লাগবো না, রাস্তাতেই নাই লাগি। এই হলো অবস্থা, মাজা অমান্য পানি, গাড়ির তলায় যায়, যাওয়ার মতন কোনো রাস্তা নেই। আর যানজট তো এই পানির কারণে বললাম আপনি 5 মিনিটের জায়গায় 2 ঘন্টাও লাগে, 2.5 ঘন্টাও লাগে। আমাদের নতুন সরকার কোনো পদক্ষেপই নিতেছে না ঠিকভাবে। এই যে পানি রাস্তার মাঝখানে যেভাবে পানি জমে রয়েছে, এগুলোর জন্য অনেক কিছু বলা হয়েছে, কিন্তু এটার কোনো কাজে করতেছে না। একটা পরিপ্রেক্ষিত ড্রেনও হেরা তৈরি করছে না। এখানে যে পরিস্থিতি, এখানে সবসময় পানি জমে থাকে, আর এখানে 4-5টা গাড়ি সবসময়, প্রতিদিনই 4-5টা করে গাড়ি পড়ে। মানুষের দুর্ভোগ, এখানে দেখার কেউ নাই। এখন এখানে যে পরিবেশ, এই পরিবেশ যদি চেঞ্জ না হয় তো এখানে জনদুর্ভোগের কোনো শেষ নাই। দেখা যাচ্ছে রাস্তাঘাটে যে দুর্ভোগ, রাস্তাঘাটে ভাঙ্গাচুরা আছে, এই ভাঙ্গার কারণে গাড়ি পল্টি খাওয়া যায়। এইগুলি আমাদের মুন্সিগঞ্জে কারোর সাথে কোনো কিছু দেখা যায় না। আর কার কাছে যাব, কার কাছে বলবো? তো রাস্তাঘাট এরকম পরিস্থিতি, কোনো উদ্যোগ নেওয়া হইতেছে না, আমরা এখন কার কাছে যাব?
সকাল থেকেই আমরা যে চিত্র দেখেছি যে মুক্তারপুর সড়কের যে ঢাল থেকে অর্থাৎ মুন্সিগঞ্জের এই প্রান্তের অর্থাৎ মুক্তারপুরের ঢাল থেকে সেতুর ঢাল থেকে কিন্তু পেট্রোল পাম্প পর্যন্ত সড়কের একদম দীর্ঘ একটি যানজট আমরা দেখতে পাচ্ছি এবং সেটি কিন্তু সিপাহীপাড়া এলাকা পর্যন্ত পৌঁছেছে। অর্থাৎ মুক্তারপুর থেকে সিপাহীপাড়া পর্যন্ত প্রায় 4 কিলোমিটার যে সড়ক রয়েছে সেই সড়কে কিন্তু এখন একটি যানবাহনের ধীরগতি রয়েছে। এতে করে একদিক থেকে মানুষের যেমন কর্মঘণ্টা এবং নষ্ট হচ্ছে, সময় অপচয় হচ্ছে, অন্য দিক থেকে এটা বৃষ্টিতে কিন্তু আসলে বৈরী আবহাওয়ায় দুর্ভোগের যে মাত্রা সেটি কিন্তু অনেক গুণ বেড়েছে। সব থেকে বেশি বিপাকে পড়েছেন দু চাকার বাহন মোটরসাইকেলে করে যারা আসছেন তারা। অন্য দিক থেকে জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্সও কিন্তু এই যানজটে কারণে আটকে থাকতে হচ্ছে। যানবাহন চালকদেরকে বিষয়টি নিয়ে আমরা প্রশ্ন করেছি, তারা বলছেন যে সড়কের জলাবদ্ধতার কারণে কিন্তু তাদের আসলে নির্বিঘ্নে যাতায়াতের যে পথ সেটি কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। সবকিছু মিলিয়ে সড়কের যে বেহাল অবস্থা সেটিতে কিন্তু দুর্ভোগের কোনো শেষ নেই এখানকার স্থানীয়দের। অন্য দিক থেকে মুক্তারপুর সড়কে আসলে বিআরটিসির পরিবহন এবং দিঘির পার পরিবহন সহ আরো বেশ কয়েকটি গণপরিবহন এবং যাত্রীবাহী বাস চলাচলের জন্য সেখানে সুনির্দিষ্ট কাউন্টার থাকা সত্ত্বেও সেখানে নেই কোনো যাত্রী ছাউনি এবং যাত্রী ছাউনি না থাকার কারণে কিন্তু এখানে বেশ অনেকটা দুর্ভোগে পোহাতে হচ্ছে এখানকার সাধারণ মানুষকে। তারা অভিযোগ করছেন রোদে পুড়ে বৃষ্টিতে বেশ ভিজে তাদেরকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে এই সড়কে। তো সব মিলিয়ে মুন্সিগঞ্জের মুক্তারপুর সড়কের যে বেহাল দশা আমরা শুনেছি, এখানকার মানুষের ভোগান্তির কথা আমরা দেখানোর চেষ্টা করেছি, এখানকার ভোগান্তির চিত্র তার বিস্তারিত জানিয়েছি আমি মুন্সিগঞ্জের মুক্তারপুর এলাকা থেকে শুভঙ্কর।